কি বলছিস টুটুল? মামা নিখোঁজ? নিখোঁজ মানে? নিখোঁজ মানে হারিয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। মামার সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন। মা কাঁদছে, বাবা চিন্তা করছে, দাদু সম্ভবত থানায় গেছে পুলিশকে খবর দিতে। সাংঘাতিক কাণ্ড। মামা শেষ পর্যন্ত ক্রিমিনালদের হাতে বন্দি। মামা সত্যি সত্যি বন্দি? নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, এমনও হতে পারে মামা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে আছে। মোটু, তুই কিছু বল। আমার কিছু বলার নেই। তোর মূল্যবান মতামত খুব জরুরি। এখন ঠাট্টা তামাশা করবার সময় নয়, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো উপায় হোক মামাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। কিন্তু কিভাবে? চল একটা বুদ্ধি বের করি। চল চল। আচ্ছা, মামা কোথায় গেছে বলে গেছে? কার সাথে গেছে, কোন এলাকায় গেছে, কিছুই তো জানি না। তাহলে কি হবে? হবে, প্রথমেই মামার চরিত্র বিশ্লেষণ করতে হবে। মামার চরিত্র বিশ্লেষণ মানে? প্রথমত মামা শখের গোয়েন্দা, দ্বিতীয়ত মামা সাসপেন্স ভালোবাসে। হয়তো বাড়ি শুদ্ধ সবাইকে ভাবিয়ে তোলার জন্য মামা সিন ক্রিয়েট করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি মোটুর সাথে একমত। তোদের কথায় যুক্তি আছে, কিন্তু আমি তোদের সাথে একমত হতে পারছি না। দ্বিমত হবার কারণ? প্রথমত, মামা যেখানেই যাক 2 ঘন্টা পর পর আম্মুর সাথে ফোনে কথা বলে, কিন্তু গতকাল বিকেল 4টার পর থেকে মামা একবারও ফোন করেনি। দ্বিতীয়ত, মামার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সব জায়গায় খবর নেওয়া হয়েছে, কিন্তু মামার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাহলে কি দিল্লিকা লাড্ডুর মতন মামা বাতাসে মিলিয়ে গেল? দেখ মোটো, মামাকে নিয়ে ঠাট্টা করিস না। কিন্তু প্রশ্ন হলো মামা গেল কোথায়? মামা গেল কোথায় সে কথা জানলে তো আর তোদের নিয়ে আলোচনায় বসতাম না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমাদের প্রথম কাজ ঢাকা শহরের সব হাসপাতালগুলোতে খোঁজখবর নেওয়া, দ্বিতীয় কাজ দৈনিক পত্রিকার অফিসগুলোতে সংবাদ নেওয়া, এবং সর্বশেষ কাজ থানায় গিয়ে পুলিশের সাথে যোগাযোগ করা। ওই ফুটকা, এই কি এর পেছন পড়তেছিস তো? হ্যাঁ ইয়ে পেঁচাল না ভাই, না মানে আমরা একটু সুখ দুঃখের গল্প করতেছিলাম। বলতেছিলাম যে কালকে যে সকালবেলা কার মুখ দেখে ঘুম থেকে উঠছি, অবশ্য রাত্রেবেলা আমি ঘুমের মধ্যে রোমান্টিক স্বপ্ন দেখছি। রোমান্টিক স্বপ্নের ফল যে এরকম, সেটা কে জানতো? ফটকা 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 না ফটকে? ফটকে, টেলিফোনটা বাজছে, ধরো না। বাজু না মানে বলতেছিলাম কি যে তোমাদের তো কোনো জরুরি ফোন আসতে পারে, তাই না? এই টেলিফোন করা নিষেধ। কেন? এতই সব দিবা পারবো না, বুঝলি? চল বাইরে গিয়ে বয়ে থাকি। ঝামেলায় পড়ছি রে বাবা, কাদের পাল্লায় যে পড়ছি। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন স্যার। তুমি ইরফান না? জি স্যার, আমি সেই ইরফানুল হাসান। গত 2 মাস হয় আমি রাঙ্গামাটি থেকে ঢাকায় ট্রান্সফার হয়ে এসেছি। বসুন স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তা স্যার হঠাৎ থানায় কি মনে করে?